এশিয়ার অন্যতম বৃহত্তম উন্মুক্ত সাংস্কৃতিক মেলা হিসেবে পরিচিত বালি যাত্রা উৎসব 2024-এ ভারতের আমন্ত্রণে অংশগ্রহণ করল বাংলাদেশের বিখ্যাত ঢাকাভিত্তিক নৃত্য স্কুল কল্পতরু। ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে প্রতি বছরের মতো এবছরেরও 15 থেকে 22 নভেম্বর এই উৎসবের আয়োজন করা হয়, যেখানে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং স্লোভেকিয়ার উল্লেখযোগ্য সাংস্কৃতিক দলগুলো অংশগ্রহণ করে। ভারতে পৌঁছানোর পর ভুবনেশ্বর বিমানবন্দরে ফুল দিয়ে বাংলাদেশি শিল্পীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কল্পতরু নৃত্য স্কুলের 9 জন শিল্পী সাধনার একটি সহগোষ্ঠী উৎসবে চমকপ্রদ পরিবেশনা প্রদর্শন করেন, যা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের কালজয়ী গান দ্বারা অনুপ্রাণিত। তাদের পরিবেশনায় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ লাঠি খেলা এবং রাইবেশের শক্তিশালী মার্শাল আর্ট প্রদর্শন করা হয়, যা ঐতিহ্যবাহী এবং আধুনিক উপাদানের সমন্বয়ে পরিপূর্ণ ছিল। বালি যাত্রা উৎসবটি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক। এই উৎসবটি ভারত এবং বাংলাদেশের মধ্যে ভাগ করা ঐতিহ্য, শিল্প এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য বন্ধনগুলোর উপর আলোকপাত করে। কল্পতরুর প্রধান ডক্টর লুবনা মরিয়াম উৎসবে দলের অংশগ্রহণ এবং পরিবেশনা নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক গভীর এবং বহুমুখী। আমাদের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু তা আমাদের সম্পর্ককে সংজ্ঞায়িত করতে পারে না। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা এই উৎসবে বাংলাদেশ দলের অংশগ্রহণকে দুই দেশের মধ্যে শক্তিশালী জনগণের সম্পর্কের আরেকটি উদাহরণ এবং তাদের ভাগ করা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি পারস্পরিক সহানুভূতি এবং গভীর শ্রদ্ধার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন।